নাজ্জাশী সম্রাটের পক্ষ হতে ইয়ামানের গভর্নর ছিলেন আবরাহা সাবা হাবশী। যখন দেখল আরববাসীরা কাবা গৃহে হজ পালন করছেন এবং বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে, তখন ইয়েমেনের রাজধানী সানায় সে একটি বিরাট গির্জা নির্মাণ করে আরববাসীর হজকে সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানায়। কিন্তু বনু কিনানা গোত্রের লোকজন গির্জায় প্রবেশ করে মলের প্রলেপ দিয়ে নোংরা করে ফেলে। এ ঘটনায় আব্রাহা পবিত্র কাবা ধ্বংস করার উদ্দেশ্যে ৬০,০০০ অস্ত্রসজ্জিত সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মক্কার দিকে রওনা হয়। আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মুহাসসারে পৌঁছে, তখন তার হাতি মাটিতে বসে পড়ে। কাবার দিকে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই উঠানো সম্ভব হয় না, অথচ উত্তর, দক্ষিণ, পূর্ব দিকে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে উঠে দৌড়াতে শুরু করে। এমন সময় মহান আল্লাহ এক ঝাঁক ছোট ছোট পাখি পাঠান। সে পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের ওপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি ৩টি করে পাথর কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং দুইটি দুই পায়ে। কঙ্করগুলোর আকার ছিল ছোলার মতো, কিন্তু কঙ্করগুলো যার যে অঙ্গে লাগতো সে অঙ্গ ফেটে রক্ত প্রবাহিত হয়ে সে মারা যেত। পাখির কঙ্করের আঘাতে ছিন্ন ভিন্ন ও পদতলে পিষ্ট হয়ে অস্ত্রে সজ্জিত বাহিনী মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো। এদিকে আব্রাহার উপর মহান আল্লাহ এমন এক মুসিবত দিলেন, তার আঙ্গুলের জোড়া খুলে গেল এবং ইয়েমেনের রাজধানী সানায় যেতে না যেতেই সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ে। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো। হস্তি বাহিনীর এক ঘটনা ছিল আগামী দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবা শরীফের জন্য মহান আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক স্পষ্ট নিদর্শন।